হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে সলমান খানকেও ভিউজের দিক দিয়ে হারিয়ে দিচ্ছে, বা লাইকসের দিক দিয়ে, শেয়ারের দিক দিয়ে, কমেন্টসের দিক দিয়ে ইত্যাদি দিয়ে হারিয়ে দিচ্ছে মেগাস্টার শাকিব খান। এই বিষয়টা শুনলে অনেকেই একটু নাক সিটকাতে পারেন, অনেকেই একটু যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা বলবেন যে সলমান খান কত বড় মাপের একজন মেগাস্টার, শাকিব খান এটা হারিয়ে দিচ্ছে, এই ধরনের মন্তব্য কেনই বা করছো। সত্যিটা সেটাই যে হ্যাঁ, শাকিব খান সলমান খানকে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি তিনটে জায়গাতেই কিন্তু হারিয়েছে। এটা একদম সত্যি কথা, এটা অবাক করা বিষয়। বাংলা ছবি, বাংলা চলচ্চিত্র, একটা বাংলা ছবির বাজেট কখনোই একটা সিকান্দারের বাজেটের সমান না। তারপরেও যেই হারিয়েছে, এটা বিরাট বিরাট বিষয়, বিরাট বড় বিষয়, বিরাট সেলিব্রেশনের বিষয়। প্লিজ এটাকে নিয়ে সেলিব্রেট করো। তা বলে এটাকেও করো না যে প্লিজ সলমান খানকে ছোটো করা। সলমান খান ইজ লাইক আ বিগেস্ট মেগাস্টার, প্লিজ ছোটো করো না তাকে। আমি শিওর যে সিকান্দার যখন আসবে তখন ঈদ কাঁপিয়ে দেবে আমাদের ইন্ডিয়াতে। সিকান্দার ভয়ঙ্কর ব্যবসা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তার মানে এই নয় যে শাকিব খান বাংলাদেশে ছেড়ে দেবে, বাংলাদেশেও ঈদ কাঁপিয়ে ব্যবসা করবে শাকিব খান। তো যে যার জায়গায় রাজা, তাই না? তো এইটা অবাক করা বিষয় যে একটা 200-250 কোটি টাকার ছবি, আর এদিকে শাকিব খানের ছবি। শাকিব খানের ছবির বা এক্স্যাক্ট বাজেট আমি জানি না, আমি আর বলতেও চাই না, কারণ আমি বুঝতে পারছি না এক্স্যাক্ট বাজেট কত। কিন্তু সেইখানে দাঁড়িয়ে এরকম একটা ছবি, যতই হোক বাংলা ছবি, তো বাংলা ছবির বাজারে দাঁড়িয়ে এরকম একটা ছবি, এমন একটা টিজার, এমন একটা শকিং টিজার হয়েছে, এত ভালো টিজারটা হয়েছে যে সেটা কিন্তু অনেক বেটার ভিউজ জেনারেট করতে পেরেছে। পাবলিক অনেক বেশি ক্রেজি হয়েছিল। এটা মানে অবাক করা বিষয়। দেখো, সিকান্দারের টিজার আমার ভালো লেগেছে। আজকে আমি হ্যাঁ এটা বলতে পারি যে আমার টিজার, বরবাদের টিজার দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। কিন্তু সিকান্দারের টিজারও কিন্তু আমার ভালো লেগেছে। এবার আমি তোমাদেরকে একটা ছবি দেখাই। প্রথমত বলে রাখি যে পৌশালিদি প্রথম ভিডিওটা বানিয়েছে, সেখান থেকে আগে জানতে পেরেছি। এই ছবিটা দেখো, এখানে কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে এটা সিকান্দারের টিজার। 3 ঘন্টার আগে, 3 ঘন্টার ভিতরে 87,000 লাইক, 6,700 কমেন্টস এবং 4,600 শেয়ার্স এবং 1.1 মিলিয়ন ভিউজ পেয়েছিল। সেখানে মেগাস্টার শাকিব খানের টিজার 3 ঘন্টাতেই 1,09,000 লাইক, 20,800 কমেন্টস, 9,000 শেয়ার এবং 1 মিলিয়ন ভিউজ পেয়েছে। দেখো, এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, একটা বাংলা ভাষা বা আজকে বাঙালি হিসেবে শাকিব খানের জন্যে আমি গর্ববোধ করছি। আমি অন্তত গর্ববোধ করছি, কারণ একটা হিন্দি ভাষার টিজার, একটা হিন্দি ভাষার টিজার, এবং সলমান খান আমাদের ভারতবর্ষে বিরাট একটা পপুলার নাম এবং একটা বিরাট দেশ, তার মধ্যিখানে দাঁড়িয়ে এরকম একটা ক্রেজ তৈরি করা। আর শাকিব খান কিন্তু একটা বাংলা ভাষার হিরো, শুধুমাত্র বাংলার গুটি কয়েক মানুষই সেটা দেখবেন, তারপরেও যে এরকম একটা ক্রেজ তৈরি করা, এটা দুটোর ভিতরে আকাশ আর পাতাল তফাৎ আছে, হিউজ ব্যাপার। এবং বাঙালি হিসেবে আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। ভীষণ বড় একটা পাওনা, ভীষণ বড় একটা ক্রেজ, এটা দেখতে পাচ্ছি চোখের সামনে। এবং বরবাদের টিজারটা খুব শখ করেছে, তো খুব অন্যরকম ভালো হয়েছে। সিকান্দারের টিজারটাও ভালো হয়েছে, কিন্তু খুব এক্সট্রা অর্ডিনারি কিছু হয়নি, কিন্তু ভালো হয়েছে। কিন্তু এইটা জাস্ট মানে এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে। ভাই, এত ভালো টিজার বানিয়ে ফেলেছে, এই ব্যাপারটা হয়ে গেছে। তো চূড়ান্ত লাগছে, যে কারণে মানে চূড়ান্ত পাবলিক এক্সাইটেড হয়ে গেছে। অ্যাজ লাইক ঠিক তুফানের সময় যেটা হয়েছিল, ইভেন কি এটা তুফানের থেকেও বেটার টিজার হয়েছে আমার মতে। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।